আজকে আমাদের প্রথম লাইভ মক টেস্ট। আমরা এই মক টেস্টে আস্তে আস্তে দেখে নেব বাংলা ভাষা নেটের সিলেবাসের বিষয়গুলো সম্পর্কে আমরা একে একে আলোচনা করব। আজকে আমাদের এই মক টেস্টের প্রশ্নগুলো বাংলা ছোট গল্পের ওপরে নেটের যে সিলেবাস রয়েছে তার সিলেবাসের প্রথম 15টি ছোট গল্পের ওপরে এই মক টেস্টটার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিষয়গুলো দেখে নেব। আমরা আস্তে আস্তে চলে যাব প্রথম প্রশ্নে। সবাই জানে যে নেটের সিলেবাসের যে পরীক্ষা হয় তার প্রশ্নতে কোনো নেগেটিভ মার্কস নেই। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর। নেটের সিলেবাসের এবং প্রশ্নের প্যাটার্নের ওপর ডিপেন্ড করে এই প্রশ্ন সেটটি তৈরি করা হয়েছে। আমরা চলে যাব প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন, পুরানো মেয়ে গল্প থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হলো, সংকেত থেকে উত্তর দান করো। পুরানো মেয়ে গল্প থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হলো, সংকেত থেকে উত্তর দান করো। 1 নম্বর, গল্পে বিবাহের শেষ দিন দেওয়া হয়েছে 20শে আশ্বিন। গল্পে বিবাহের শেষ দিন দেওয়া হয়েছে 20শে আশ্বিন। দ্বিতীয় অপশন, সীতানাথের দ্বিতীয় পুত্র শ্রীনিবাস। সীতানাথের দ্বিতীয় পুত্রের নাম শ্রীনিবাস। পুরানো মেয়ে গল্পের শুরু হয়েছে ভোরবেলা। তৃতীয় অপশন, পুরানো মেয়ে গল্পের শুরু হয়েছে ভোরবেলা। পরের অপশন, গল্পের তৃতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার। গল্পের তৃতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার। আমরা অপশনে চলে যাব। সংকেত দেওয়া আছে এ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ, বি শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ, সি অশুদ্ধ 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 অশুদ্ধ, ডি শুদ্ধ 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 অশুদ্ধ। আবার আমরা প্রশ্নে যাই। পুরানো মেয়ে গল্প থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে, সংকেত থেকে উত্তর দান করো। প্রথম সংকেত, গল্পে বিবাহের শেষ দিন দেওয়া হয়েছে 20শে আশ্বিন। দ্বিতীয় প্রশ্নে আছে যে সীতানাথের দ্বিতীয় পুত্রের নাম শ্রীনিবাস। তৃতীয় অপশন, পুরানো মেয়ে গল্পের শুরু হয়েছে ভোরবেলা। পুরানো মেয়ে গল্পের শুরু হয়েছে ভোরবেলা। চতুর্থ অপশন, গল্পের তৃতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার। গল্পের তৃতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার। সংকেত থেকে উত্তর দান করো। অনেকে উত্তর দিয়েছে, আমরা দেখে নেব সঠিক উত্তরটি কোনটি। সঠিক উত্তর হচ্ছে সি, অর্থাৎ গল্পের বিবাহের শেষ দিন দেওয়া হয়েছে 20শে আশ্বিন। এই অপশনটি অশুদ্ধ। সীতানাথের দ্বিতীয় পুত্র শ্রীনিবাস, এটিও অশুদ্ধ। পুরানো মেয়ে গল্পের শুরু হয়েছে ভোরবেলা, এটিও অশুদ্ধ। গল্পের তৃতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার, এটিও অশুদ্ধ, অর্থাৎ অপশন সি। চলে আমরা পরের প্রশ্নে। হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পে উল্লিখিত খানসামার নাম কি? হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পে উল্লিখিত খানসামার নাম কি? এ যজ্ঞেশ্বর, বি হিরু, সি রতন, ডি গৌরাঙ্গ। হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পে উল্লিখিত খানসামার নাম কি? যজ্ঞেশ্বর, বি হিরু, সি রতন, ডি গৌরাঙ্গ।
আমরা উত্তর দেখব। সঠিক উত্তর বি, হিরু। হিরু হচ্ছে হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পে উল্লিখিত খানসামার নাম। চলে যাব পরের প্রশ্নে। মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই কোন গল্পের উদ্ধৃতি? মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই কোন গল্পের উদ্ধৃতি? এ, হৃদয়েশ্বর মুখুজ্জে, বি, সুন্দরম, সি, সংসার সীমান্তে, ডি, পুরানো মেয়ে। মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই কোন গল্পের উদ্ধৃতি? হৃদয়েশ্বর মুখুজ্জে, সুন্দরম, সংসার সীমান্তে, পুরানো মেয়ে। সঠিক উত্তর হবে বি, সুন্দরম। সুন্দরম গল্পের লাইন মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। পরের প্রশ্ন। সংসার সীমান্ত গল্প দ্বিতীয় সাক্ষাতের সময়, সংসার সীমান্তে গল্পে দ্বিতীয় সাক্ষাতের সময় অঘোর দাস রজনীকে কত টাকা দিয়েছিল? বলছে সংসার সীমান্ত গল্পে উল্লিখিত সংসার সীমান্ত গল্পে দ্বিতীয় সাক্ষাতের সময় অঘোর দাস রজনীকে কত টাকা দিয়েছিল? এ, 5 টাকা, বি, 10 টাকা, সি, 15 টাকা, ডি, 20 টাকা। এ 5 টাকা, বি 10 টাকা, সি 15 টাকা, ডি হচ্ছে 20 টাকা। সংসার সীমান্ত গল্পে দ্বিতীয় সাক্ষাতের সময় অঘোর দাস রজনীকে কত টাকা দিয়েছিল? সঠিক উত্তর হবে এ, 5 টাকা। 5 টাকা দিয়েছিল। পরের প্রশ্ন। ইস কি আমার রাজপ্রাসাদ রে, ইস কি আমার রাজপ্রাসাদ রে। সংসার সীমান্ত গল্পে এই উক্তিটির বক্তা কে? এ, রজনী, বি, অঘোর দাস, সি, সীতানাথ, ডি, অন্নদাচরণ। ইস কি আমার রাজপ্রাসাদ রে সংসার সীমান্ত গল্পে উল্লিখিত এই উক্তিটির বক্তা কে? এ, রজনী, বি, অঘোর দাস, সি, সীতানাথ, ডি, অন্নদাচরণ। সঠিক উত্তর হচ্ছে বি, অঘোর দাস। বি, অঘোর দাস হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন। শ্রীপতি সামন্ত গল্পে উল্লিখিত শ্রীপতি সামন্তের চাকরের মধ্যে নিম্নলিখিত কে নন? অর্থাৎ নিচে যে নামগুলো দেওয়া আছে এর মধ্যে কে শ্রীপতি সামন্ত গল্পে শ্রীপতি সামন্তের চাকর নন? এ, কালীকিঙ্কর, বি, শ্যামাপ্রসাদ, সি, বাঞ্ছা, ডি, হিরু। শ্রীপতি সামন্ত গল্পে উল্লিখিত শ্রীপতি সামন্তর চাকরের নাম কি? এ, কালীকিঙ্কর, বি, শ্যামাপ্রসাদ, সি, বাঞ্ছা, ডি, হিরু। দেখা যাক সঠিক উত্তর কি আসে। অনেকে উত্তর দিয়েছে। সঠিক উত্তর ডি, হিরু। শ্রীপতি সামন্ত গল্পে উল্লিখিত শ্রীপতি সামন্তের চাকর নন হিরু। হিরু চাকর নয়। কালীকিঙ্কর, শ্যামাপ্রসাদ এবং বাঞ্ছায় 3 জনের নাম উল্লিখিত হয়েছে, কিন্তু হিরুর কোনো নাম উল্লিখিত হয়নি। চলে যাব পরের প্রশ্নে। হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পে বক্তাকে ডাক্তারি ফি বাবদ কত টাকা পাঠিয়েছিলেন চেক মারফত? হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পে বক্তাকে ডাক্তারি ফি বাবদ কত টাকা পাঠিয়েছিলেন চেক মারফত? এ, 5,000, বি, 4,000, সি, 2,000, ডি, 1,000। তাহলে হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পে বক্তাকে ডাক্তারি ফি বাবদ কত টাকা পাঠিয়েছিলেন চেক মারফত? এ, 5,000 টাকা, বি, 4,000 টাকা, সি,
2000 টাকা, ডি 1000 টাকা। আমরা দেখব সঠিক উত্তরটি। সঠিক উত্তর হচ্ছে এ 5000 টাকা। এ 5000 টাকা সঠিক উত্তর। চলিয়ে পরের প্রশ্নে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে কিছু শুদ্ধ অশুদ্ধ দেওয়া হলো, সঠিক উত্তর নির্ণয় করে সংকেত থেকে উত্তর দান করো। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হলো, সঠিক উত্তর নির্ণয় করে সংকেত থেকে উত্তর দান করো। 1. শ্যামবাবুর বয়স 55 বছরের কাছাকাছি। শ্যামবাবুর বয়স 55 বছরের কাছাকাছি। 2. তিনকড়ি একজন ধর্মভীরু লোক, যিনি পঞ্জিকা দেখে জীবনযাত্রা চালান। তিনকড়ি একজন ধর্মভীরু লোক, পঞ্জিকা দেখে জীবনযাত্রা চালান। 3. তিনকড়ি বাবু প্রতি মিটিংয়ে 42 টাকা করে পাবেন বলেন। তিনকড়ি বাবুকে প্রতি মিটিংয়ের জন্য 42 টাকা করে দেওয়া হবে, এই কথা গল্পে উল্লিখিত হয়েছে। 4. বিপিন আমেরিকা থেকে ASS ডিগ্রি এনেছেন। বিপিন যে ASS ডিগ্রিটা পেয়েছেন সেটা তিনি আমেরিকা থেকে এনেছেন। আবার তা দেখি। 1 নম্বর হচ্ছে শ্যামবাবুর বয়স 55 বছরের কাছাকাছি। 2. তিনকড়ি একজন ধর্মভীরু লোক, যিনি পঞ্জিকা দেখে জীবনযাত্রা চালান। 3. তিনকড়িবাবু প্রতি মিটিংয়ে 42 টাকা করে পাবেন বলে বলেছেন। 4. বিপিন আমেরিকা থেকে ASS ডিগ্রি এনেছেন। আমরা সংকেত দেখব। সংকেত এ হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, অশুদ্ধ শুদ্ধ। বি অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ। সি শুদ্ধ 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 শুদ্ধ। ডি অশুদ্ধ 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 শুদ্ধ। ভালো করে প্রশ্নগুলো দেখো এবং সংকেত থেকে উত্তরটি, সঠিক উত্তরটি খুঁজে বের করো। আমরা দেখলাম, তাহলে এই প্রশ্নের উত্তর আসছে ডি অশুদ্ধ 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 শুদ্ধ। অর্থাৎ শ্যামবাবুর বয়স 52 বছরের কাছাকাছি, অশুদ্ধ। তিনকড়ি একজন ধর্মভীরু লোক, পঞ্জিকা দেখে জীবনযাত্রা চালান, অশুদ্ধ। তিনকড়িবাবু প্রতি মিটিংয়ে 42 টাকা করে পাবেন বলে বলেছেন, এটিও অশুদ্ধ। কিন্তু বিপিন আমেরিকা থেকে ASS ডিগ্রি এনেছেন, এটি শুদ্ধ। চলিয়ে আমার পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো, দোর্দণ্ড প্রতাপ মানে কি পণ্ডিত মশাই? দোর্দণ্ড প্রতাপ মানে কি পণ্ডিত মশাই? উলট পুরাণ গল্পের এই প্রশ্নের প্রশ্নকর্তা কে? এই প্রশ্নের প্রশ্নকর্তা কে? দোর্দণ্ড প্রতাপ মানে কি পণ্ডিত মশাই? উলট পুরাণ গল্পের এই প্রশ্নের প্রশ্নকর্তা কে? এ ডিক, বি ক্র্যাম্পটন, সি কাম, ডি হ্যারি। দোর্দণ্ড প্রতাপ মানে কি পণ্ডিত মশাই? উলট পুরাণ গল্পের এই প্রশ্নের প্রশ্নকর্তা কে? এ ডিক, বি ক্র্যাম্পটন, সি কাম, ডি হ্যারি। আমরা দেখব সঠিক উত্তরটি কি। তার আগে দেখা যাক কে কে উত্তর দিতে পারে। দোর্দণ্ড প্রতাপ মানে কি পণ্ডিত মশাই? উলট পুরাণ গল্পের এই প্রশ্নের প্রশ্নকর্তা কে? এ ডিক, বি ক্র্যাম্পটন, সি কাম, ডি হ্যারি। সঠিক উত্তর হবে এ ডিক। এ ডিক হচ্ছে সঠিক উত্তর। অনেকেই ঠিক উত্তর দিয়েছে। পরের প্রশ্ন, রস গল্পটি কবে পত্রিকায় প্রকাশিত হয়? নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পটি কবে পত্রিকায় প্রকাশিত হয়? এ 1997 সালের নভেম্বর মাসে, এ 1997 সালের নভেম্বর মাসে, বি
1947 সালের নভেম্বর ডিসেম্বর মাসে, 1946 সালের অক্টোবর মাসে, সি। ডি 1945 সালের অক্টোবর মাসে। এ হচ্ছে 1947 সালের নভেম্বর মাসে, বি 1947 সালের নভেম্বর ডিসেম্বর মাসে, সি 1946 সালের অক্টোবর মাসে, ডি 1945 সালের অক্টোবর মাসে। দেখা যাক কে সঠিক উত্তর দিতে পারে। রস গল্পটি কবে পত্রিকায় প্রকাশিত হয়? ঠিক, সঠিক উত্তর হলো 1947 সালের নভেম্বর ডিসেম্বর মাসে। 1947 সালের নভেম্বর ডিসেম্বর মাসে রস গল্পটি পত্রিকায় প্রকাশিত হয়। চলে যাব আমরা পরের প্রশ্নে। বাঙালি নকল করিতে গিয়া নিউমোনিয়ায় মরিবে। বাঙালি নকল করতে গিয়া নিউমোনিয়ায় মরিবে। এটা হবে মরিবে। বাঙালি নকল করতে গিয়ে নিউমোনিয়ায় মরিবে, মরবে। এটা হবে মরবে। বাঙালি নকল করতে গিয়ে নিউমোনিয়ায় মরবে কার উক্তি? এ টম, বি হ্যারি, সি ডিক, ডি ক্র্যাম। এ টম, বি হ্যারি, ডি সি হচ্ছে ডিক, ডি ক্র্যাম। প্রশ্ন হচ্ছে কি না, বাঙালি নকল করিতে গিয়া নিউমোনিয়ায় মরিবে। বাঙালি নকল করতে গিয়ে নিউমোনিয়ায় মরবে উক্তিটি কার? এ টম, বি হ্যারি, সি ডিক, ডি হচ্ছে ক্র্যাম। আমরা দেখব সঠিক উত্তরটি কি হয়। 11 প্রশ্নের উত্তর ডি ক্র্যাম। ক্র্যাম হলো, ক্র্যাম এই উক্তি করেছেন যে বাঙালি নকল করতে গিয়ে নিউমোনিয়ায় মরবে। চলে আমরা পরের প্রশ্নে। চোর গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নরেন্দ্র মিত্রের চোর গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নরেন্দ্রনাথ মিত্রের চোর গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এ বসুমতী, বি দেশ, সি অগ্রণী, ডি উত্তরসূরি। চোর গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এ বসুমতী, বি দেশ, সি অগ্রণী, ডি উত্তরসূরি। চোর গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এ বসুমতী, বি দেশ, সি অগ্রণী, ডি উত্তরসূরি। আমরা দেখব কি সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তর হবে এ বসুমতী। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, এ বসুমতী হবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন। প্রথম স্তম্ভ ও দ্বিতীয় স্তম্ভ মেলাও। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে এটি দেওয়া হয়েছে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে এ 1 নম্বরে বলা হচ্ছে প্রথম স্তম্ভে অবসরপ্রাপ্ত প্রবীণ ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিখ্যাত বৈজ্ঞানিক। অবসরপ্রাপ্ত প্রবীণ ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিএ বিখ্যাত বৈজ্ঞানিক। তৃতীয় বলা হচ্ছে বিখ্যাত ব্যবসাদার। চতুর্থে দত্ত অ্যান্ড কোম্পানির মালিক। এদিকে অপশনে বলা হয়েছে অটল বিহারী, খয়ে গণ্ডইরাম বাট, গয়ে বি সি চৌধুরী এবং ঘয়ে তিনকড়ি। তাহলে কি অবসরপ্রাপ্ত প্রবীণ ডেপুটি ম্যাজিস্ট্রেট, 2 বলা হচ্ছে বিখ্যাত বৈজ্ঞানিক, 3 বিখ্যাত ব্যবসাদার, 4 বিখ্যাত ব্যবসাদার, 3 4 দত্ত অ্যান্ড কোম্পানির মালিক। আর অপশনে বলা আছে দ্বিতীয় স্তম্ভে ক অটল বিহারী, খ গণ্ডরীরাম বাট, গ
বি শ্রী চৌধুরী এবং ঘ তিনকড়ি। সংকেত থেকে আমরা সঠিক উত্তর দেখব। একে বলা হয়েছে এ ক খ গ ঘ, এক ক দুই খ তিন গ চার ঘ। বি এ বলা হচ্ছে এক খ দুই খ তিন ক চার গ। সি আছে এক ঘ দুই গ তিন খ চার ক। ডি এক গ দুই ঘ তিন খ চার ক। দেখা যাক সঠিক উত্তরটি কি আসে, কে দিতে পারে। অবসরপ্রাপ্ত প্রবীণ ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিখ্যাত বৈজ্ঞানিক, বিখ্যাত ব্যবসাদার, দত্তায়ন কোম্পানির মালিক। এদিকে অপশনে দেওয়া আছে দ্বিতীয় স্তম্ভে অটল বিহারী, গণ্ডইরাম বাগ, বি শ্রী চৌধুরী, তিনকড়ি। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের এই অপশনগুলি। সঠিক উত্তর হবে সি ঘ, অর্থাৎ একেরটা হবে ঘ, অবসরপ্রাপ্ত প্রবীণ ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনকড়ি, বিখ্যাত বৈজ্ঞানিক বি শ্রী চৌধুরী, বিখ্যাত ব্যবসাদার গণ্ডরিরাম বাগ এবং দত্তায়ন কোম্পানির মালিক হলেন অটল বিহারী। চলে যাবো আমরা পরের প্রশ্নে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভে আছে একের দাগে আমি তো আর নাগা সন্ন্যাসী নই। এই উক্তি এবার আমরা দেখব বক্তাকে। আমি তো আর নাগা সন্ন্যাসী নই। দ্বিতীয় অপশন কোম্পানির আর ভাবনা কি, কোম্পানির আর ভাবনা কি। তৃতীয় অপশন রামভঞ্জন ভি করি। এটা চার বলছে কষ্টিক পটাশ দিয়ে রয়ন করলে বোধ হয় এটা বয়েল হবে, বয়েল করলে বোধ হয় ভেজিটেবল হয়। কষ্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধ হয় ভেজিটেবল হতে পারে। অপশানে আছে এ গন্ডেরি, কয়ে গন্ডেরি দ্বিতীয় স্তম্ভের বক্তা হিসাবে প্রথমে আছেন ক গন্ডেরি, খ শ্যাম, গ গন্ডেরি এবং ঘ বিপিন। কয় গন্ডেরি, খয়ে শ্যাম, গয়ে গন্ডেরি এবং ঘয়ে বিপিন। আমি তো আর নাগা সন্ন্যাসী নই, কোম্পানির আর ভাবনা কি, রামভঞ্জন ভি করি, কষ্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল হতে পারে। আমি তো আর নাগা সন্ন্যাসী নই, কোম্পানির আর ভাবনা কি, রামভঞ্জন ভি করি, কষ্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল হতে পারে। তাহলে কি দেখলাম আমরা? অপশন আছে কয়ে গন্ডেরি, খয়ে শ্যাম, গয়ে গন্ডেরি, ঘয়ে বিপিন। সংকেত দেখবো আমরা। এক এ আছে খ ক গ ঘ, বি একে খ দুয়ে গ তিনে ক চারে ঘ, সি একে ক দুয়ে খ তিনে খ চারে গ। প্রশ্ন আবার দেখব। প্রশ্নটা দিকে আবার তাকাই। দেখতে পাচ্ছ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে স্তম্ভ দেওয়া হয়েছে, প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ মেলাও। ঠিক, অনেকেই ঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর হবে বি খ গ ক ঘ, অর্থাৎ একেরটা খ, দুই গ তিন গ এবং চার ঘ। অর্থাৎ এক আমি তো আর নাগা সন্ন্যাসী নই,
এটা হবে শ্যাম। কোম্পানিরার ভাবনা কি? এটা বলছি গণ্ডরি। রামভঞ্জন ভিকরি কার প্রসঙ্গে বলা হয়েছে? গণ্ডেরি প্রসঙ্গে। গণ্ডেরি প্রসঙ্গে বলা হয়েছে রামভঞ্জন ভিকরি। কৌষ্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল হতে পারে, এটা বলেছে ঘ বিপিন। বিপিন বলেছে কৌষ্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল হতে পারে। চলে আমরা পরের প্রশ্নে। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম কি? সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম কি? এ শ্রীমান অন্নদাচরণ, বি মলয়, সি অঘোর, ডি হরিদাস। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম কি? সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম কি? এ শ্রীমান অন্নদাচরণ, বি মলয়, সি অঘোর, ডি হচ্ছে হরিদাস। তোমাদের প্রশ্ন আজকে মক টেস্ট হলো, অনেকেই ঠিকঠাক উত্তর দিয়েছে। আমরা আগামী দিনগুলোতে আরও এই বিষয়ে মক টেস্ট নেব। সকলকে অংশগ্রহণ করার জন্য, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে আবার। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ফলো করতে থাকো। আমরা আগামী দিনে আরও প্রশ্ন এবং মক টেস্ট করব। ধন্যবাদ।